দেখুন, আজকে আমরা এখানে আমাদের যিনি নির্যাতিতা হয়েছেন তার স্বামী আছেন মঞ্জিত হেমব্রম, তিনি আছেন, তার সঙ্গে আছেন আমাদের আসানসোল জেলা পশ্চিম বর্ধমান জেলার প্রেসিডেন্ট আমাদের সারসাগুন কিসকু, সঙ্গে আছেন আমাদের রামবাড়ি যিনি এসসি সম্প্রদায় থেকে বিলং করে, এবং আমাদের এখানে পাড়ার সদস্যরা আছেন, আমাদের কমিটির সদস্যরা আছেন, তার সঙ্গে আমাদের এই গ্রামের যারা মাঝি বাবা যারা গ্রামটাকে পরিচালনা করেন তারাও আছেন। এবার তাদের মুখে আপনি শুনেন। আজকে কি নিয়ে প্রেস মিট করা হচ্ছে? আজকে প্রেস মিটের মূল কারণ হচ্ছে এই যে কয়েকদিন ধরে আমাদের উপর এই যে থানা প্রভারী রয়েছেন, ওনারা কিন্তু এই যে অভিযুক্ত কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, অভিযুক্ত থানায় যাচ্ছেন, আবার আমাদের বিরুদ্ধেই কিন্তু উনি একটা বিক্ষোভ প্রদর্শন করছেন। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে অভিযুক্ত যদি ঘুরে বেড়ায়, আমরা তো এখানকার মূল আদিবাসী, আমাদের উপরে যদি অত্যাচার হয় আর তারপর যদি অভিযুক্ত ঘুরে বেড়ান, তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে থানা পুলিশ প্রশাসন যদি ওনাকে অ্যারেস্ট করেন খুব ভালো কথা, আর যদি অ্যারেস্ট না করেন আমরা কিন্তু একটা বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করছি। এখন আপনারা কার নামে অভিযোগ আছে? অভিযোগটা রয়েছে মূলত কৃষ্ণপ্রসাদের নামে। এখন আপনি কি চান? আমরা চাই যে আমাদের ওই যে অভিযুক্ত রয়েছেন উনি যেন অ্যারেস্ট হন, ওনার জন্য আইনত ব্যবস্থা নেওয়া হয়। আপনার পরিচয়? রামবাউরি, বাউরি কালচারাল বোর্ডের ভাইস চেয়ারম্যান। কিছু অসাধু মানুষ যারা নিজেকে সমাজসেবক বলে সমাজকে বলে বেড়ান, কিন্তু আদৌ কিন্তু তারা সমাজসেবক নয়। তারা আমাদের আদিবাসী পাড়ায়, এই শালডাঙ্গা পাড়ায় কম্বল বিতরণের নাম করে এইখানে মহিলাদের সঙ্গে বচসা করেছে, কথা নিয়ে কাটাকাটি হয়েছে। মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের আদিবাসী পাড়ায় আমাদের একটা সামাজিক একটা প্রথা আছে। সামাজিক প্রথার মধ্যে আমাদের পাড়ার গ্রামে মাঝি বাবা থাকেন, এবং সেই মাঝি বাবাকে প্রথমে জানাতে হয় যে আমরা আসছি, আমরা অমুক একটা করব, এবং মাঝি বাবা সকলকে জানিয়ে সেইভাবে কাজকর্ম হয়। আজকে আমরা এই প্রেস মিটটা এই শালডাঙ্গা গ্রামে আমরা এসেছি, মাঝি বাবাকে জানিয়ে এসেছি, আমাদের সঙ্গে মাঝি বাবাও আছেন, এবং এই পরিবারে আমরা এসেছি। আসার কারণে এবং তার পরিবারকে নষ্ট করা বা তাদেরকে হুমকি চুমকি যারা দিচ্ছে তাদেরকে স্পষ্ট বার্তা, এই ভুলটা কোনো মতে করবেন না। আমরা আদিবাসী অত্যন্ত সৎ লোক, আমরা মিথ্যা কথা তো কোনোদিন বলিও না, কিন্তু যে ঘটনাটা ঘটার পরিপ্রেক্ষিতে পুলিশ এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে অ্যারেস্ট করলো না বা করছে না, তাকে যদি অবিলম্ব না গ্রেপ্তার করা হয়, এবং ইদানিং আজকে আমরা ওই বাড়িতে এসছি, আমরা যদি শুনতে পাই যে মঞ্জিত হেমব্রমের বাড়ি বা ওনার এই পাড়ায় কাউকে ডিস্টার্বেন্স করা হচ্ছে, দুষ্কৃতি দ্বারা যদি ডিস্টার্বেন্স করা হচ্ছে, আমরা স্পষ্ট এক কটা ওই যত ওই দুষ্কৃতীরা আছে না, তখন আমাদের ওই সিধু আর কানহু আর আমরা চাঁদ ভৈরবের ওই রূপ রেখা যাতে পরিণত করতে আমাদের মুহূর্ত সময় লাগবে না। আর স্পষ্ট বার্তা, অবিলম্বে পুলিশ প্রশাসন মেন অভিযুক্তকে অ্যারেস্ট করুক, না হলে আমরা বৃহৎ থেকে বৃহৎ আন্দোলনে আমরা রেডি হচ্ছি। আপনার নাম? আমার নাম সারসাগুন কিসকু।